সবাই বলে আমার নাকি টুনটুনি নেই। সবাই তো দেখছে তোমার এটা কাইটা লেগেছিল, সেজন্য বলতেছে। মানুষ যখন কিছু শুনে তখনই কিছু বলে। এখন আপনি তো দেখছেন, আপনি এটার উত্তরটা দিয়ে দেন। এখন ওর এটা ট্রিটমেন্ট করতেছে, এখন লেগে গেছে, এখন তো আবার টুনটুনি আসছে। এখন ওরা দেখে নাই, নাই ওদেরকে দেখাই দিবা। দেখলে আমার মতো কিছুদিন আগে টুনটুনি সাকিব ওরফে জুনিয়র সাকিব কাটা টুনটুনি নিয়ে হুইল চেয়ারে বসে পাবলিকের কাছে দোয়া ও বিচার চাইছিল। তার বিচার চাওয়া নিয়ে আমিও একটা ভিডিও বানিয়েছিলাম, কারণ খুব দয়া মায়া হয়েছিল আমার। তার স্ত্রী শিখা তার ধন দৌলত কেটে ফেলেছিল। এটা 2-1 মাস আগের ঘটনা। তখন টুনটুনি সাকিব ওরফে জুনিয়র সাকিবকে বহু পাবলিক সাপোর্ট করেছিল, অনেকজন ভালোবাসা ও দোয়া দিয়েছিল। আর আজকে সেই টুনটুনি সাকিব পাবলিকরে ট্রল কইরা ভিডিও বানায়। কত বড় শয়তানের হাত বাক্স বেটা! এত যে হাসাহাসি করে টুনটুনি টুনটুনি মারাচ্ছ, যেন মনে হচ্ছে তোমার টুনটুনির কিছু হয়ই। তোমার কি একবারও মনে হয় না পাবলিকেরও টুনটুনি আছে? পাবলিকের টুনটুনি যদি তোমার পেছনে ভরে দেওয়া হয় তাহলে তোমার মুখ দিয়ে বেরিয়ে আসবে। আর তুমি তোমার কাটা টুনটুনি পাবলিকরে ইনবক্সে দেখাইতে চাও? তোমার তো সাহস কম না? ওই টুনটুনি তোমার পিছনে ভরে নাও। ভেবেছিলাম মেডিকেল থেকে ফিরে এসে তুমি ভালো হয়ে যাবা, কিন্তু এখন দেখছি না, তুমি পাবলিকরে উল্টা দাঁত দেখাইতেছো। তোমার কপালে দুঃখই আছে, গণধোলাই খাইও না। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। আর এই আসামিদের সাথে ঘুরফির বাদ দাও। আর আমি আমার একটা মনের কথা বলি, তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো। আমার কিন্তু এখনো বিশ্বাস হয় না এই বেটার টুনটুনি কাটা এগুলো সব ফরে উঠে থাকার জন্য করে।